আসসালামু আলাইকুম। আজকে আমরা দিক অনুপাত নিয়ে একটা এমসিকিউ আলোচনা করব। দিক অনুপাত কিসের মান দিছে? দিক অনুপাত কিসের দিক অনুপাত? দুইটা দিক অনুপাত দিছে, দুইটা সরলরেখা। এটা একটা সরলরেখার দিক অনুপাত, এটা আরেকটা সরলরেখার দিক অনুপাত। তাহলে দুইটা সরলরেখার দুইটা দিক অনুপাত দিয়ে দিছে। এখন বলছে কি যে এই দুইটা দিক অনুপাতের সমন্বয়ে যে রেখা দুইটা যদি তাদের ছেদ করে তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণটা কত? অন্তর্ভুক্ত কোণটা কত? তাহলে দিক অনুপাত দিয়ে দিছে, তার মানে এটা হচ্ছে A1 A2 আর A1 তারপরে B1 তারপরে C1। এটার মান কত দিছে? A1 B1 C1 এর মান প্রথমে দিছে 2,1,1, তারপরে A2 B2 C2। ঠিক আছে, A2 B2 C2 এটার মান কত দিছে? জাস্ট 4 -4, √3 - 1, -√3 -1। এই বিন্দু দুইটা দিছে। তার মানে আমরা জানি যে A1 B1 C1 রেখার দিক অনুপাত যদি একটা রেখার দিক অনুপাত এত হয়, আরেকটা রেখার দিক অনুপাত যদি A2 B2 C2 হয়, তাইলে তাদের অন্তর্ভুক্ত কোণ cos θ এটা হয় cos θ হয় কত? যে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ডিভাইডেড বাই √of A1 স্কয়ার প্লাস B1 স্কয়ার C1 স্কয়ার ইনটু √of A2 স্কয়ার B2 স্কয়ার প্লাস C2 স্কয়ার। ঠিক আছে, তাহলে দিক অনুপাতটা কত পাইছি আমরা? দিক অনুপাতটা আমরা পাইছি যে A1 B1 এই A1 B1 C1 রেখা একটা দিক অনুপাত যদি এত হয়, আরেকটা দিক অনুপাত এত হয়, তাদের রেখা দুইটার অন্তর্ভুক্ত কোণ cos θ মান কত? এত। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করি, মানগুলো বসাই, তাহলে কত হয় দেখেন তো। এখন এই সূত্র অনুযায়ী যদি আমরা মানগুলো বসাই A1 এর সাথে A2, তাহলে A1 কত 2 আর A2 কত 4, তাহলে 8 প্লাস ওপরে এবার এই 1 এর সাথে √3 - 1 গুণ দিলে এটা হয়ে যায় √3 - 1। আবার ওই 1 এর সাথে এটা গুণ দিলে জাস্ট -√3 - 1। তাহলে উপরের কাজ শেষ। নিচে আসেন, নিচে কি হবে? এই A1 স্কয়ার B1 স্কয়ার C1 স্কয়ার, তাহলে A1 মানে কত হবে? 16 √16 প্লাস B1 স্কয়ার। তাহলে প্রথমটা তো এটা, প্রথমে এটা যদি সরাসরি করে ফেলি 2 স্কয়ার মানে 4 আর এটা হবে 1 + 1। পরেরটা কত হয় দেখেন, পরেরটা কত হয়? পরেরটার ক্ষেত্রে আমি যদি প্রথমটা 16 হয় প্লাস পরেরটা যদি স্কয়ার করি, মানে √3 - 1 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হয়? এটা √3 - 1 এর স্কয়ার করলে এটা প্রথমে 3 হয়, -2√3 হয়, তারপরে +1 হয়। ঠিক আছে, পরে যদি এইটাকে স্কয়ার করি তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে এই যে A1 স্কয়ার B1 স্কয়ার না, তাহলে এখানে থাকতেছে কত? 3 আর 1 4, 4 - 2√3, 4 - 2√3। ঠিক আছে, পরে আমাদের আরেকটা অংশ হচ্ছে কি এই -√3 - 1 হোল স্কয়ার। এটার মানটা কত হয় একটু দেখেন তো। এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি v ধরি তাহলে a - v, তাহলে a স্কয়ার করলে এটা 3 হয়ে যাবে, a স্কয়ার করলে 3 হয়ে যাবে, মাইনাস যেহেতু মাইনাস করতেছি তাইলে এখানে 2ab, তাহলে এর মানও -√3, b এর মানও মান, তাহলে জাস্ট যেহেতু মাইনাস সূত্র করতেছি তাইলে 2ab + v স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু একটা প্লাস আসবে। ওই যে বি এর মানটা কত? -√3, তাইলে এখানে এটা কি হইল যে 3 + 4 মানে 4 + 2√3, মানে এটা হয়ে গেছে 4 + 2√3। তাহলে এখানে 2√3 কাটা, তাহলে 4 আর 4 হচ্ছে 10, এখানে 16 26। ঠিক আছে, তার মানে এখানে এটা হচ্ছে 4 আর 4 8, 8 আর 24 হয়। তাইলে এখানে আমরা যদি এই ক্যালকুলেশনটা এখানে করি যে cos θ উপরে কত হইতাছে? উপরে দেখেন এই এখানে √3 কাটা -1 আর এখানে 8, -2 আর 8 থাকতেছে 6, নিচে থাকতেছে কত? এখানে 6 √6। ঠিক আছে, এটা কত? যে √6 থাকতেছে, আর এখানে 16 আর এখানে হচ্ছে কত? 24 √24। তাহলে আমাদের এখানে একটা কাজ করা যায়, এই √6 দ্বারা উপরে একটা √6 থাকে না, √6 দ্বারা কাটলে তাহলে এটা থাকলো √24 আবার লেখা যায় কত? 2√6, তাহলে এটা কাটা 1/2। তাহলে এখানে cos θ মান যদি 1/2 হয় তাহলে থিটার মান কত হয়ে যাবে? থিটার মান হয়ে যাবে π/3। ঠিক আছে, তাহলে আমাদের রেজাল্ট কত? π/3। ঠিক আছে, রেজাল্টটা কত? π/3, মানে কোনটা? খ নম্বর। তার মানে আমাদের সূত্রটা জানতে হবে, যদি দিক অনুপাত কত A1 B1 C1 হয়, A2 B2 C2 হয় দুইটা রেখার, তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণ cos θ A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ডিভাইডেড বাই √of A1 স্কয়ার B1 স্কয়ার প্লাস C1 স্কয়ার ইনটু A2 স্কয়ার B2 স্কয়ার C2 স্কয়ার। সেক্ষেত্রে A1 A2 A3 আর A1 B1 C1 A2 B2 C2। ঠিক আছে, তখন আমরা অন্তর্ভুক্ত কোণটা ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, ওকে, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।